শুভেন্দু অধিকারী তথা বিজেপি তারা ত্রুটিমুক্ত যে ভোটার লিস্টের দাবি করতে গিয়ে প্রথমেই তারা বলে ফেলছে যে নাকি 1.5 কোটি রোহিঙ্গা রয়েছে আমাদের এই রাজ্যে। এখন প্রশ্ন হলো, শুভেন্দু অধিকারী বা এরকম যে বিজেপি দাবি করছে যে নাকি 1.5 কোটি রয়েছে এখানে রোহিঙ্গা, আসলে সত্যটা কি? রোহিঙ্গা বলতে তো এখানে মায়ানমারে যারা অধিবাসী মূলত তাদেরকে রোহিঙ্গা বলা হয়। তারা অনেক সময় কোনো সামাজিক চাপে হোক বাংলাদেশের মাধ্যমে কিছু কিছু হয়তো ভারতবর্ষে ঢুকে পড়লেও পড়তে পারে। তাহলে প্রথম কথা হচ্ছে, যদি কোনো কেউ অনুপ্রবেশ করে থাকে তবে সেই বর্ডারের দায়িত্ব কাদের, এই কথা উঠে আসবে। আপনারা নিজেরাই তো সুইসাইডের কথা বলছেন। আজকে রোহিঙ্গা ঢুকে থাকে পশ্চিমবাংলায়, তবে আজকে এই রোহিঙ্গা ঢোকার যে রাস্তাটা কোথায়, সেই বর্ডারের দায়িত্বে কারা? কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় কারা আছে? বিজেপি। তবে কি আজকে আপনাদের এটা সুইসাইডাল হয়ে যাচ্ছে না? আজকে গোটা পৃথিবীতে নাকি 20 লক্ষর মতো নাকি রয়েছে রোহিঙ্গা, এরকম একটা যদি হিসাব পাওয়া যাচ্ছে, আর আজকে আপনি বলে দিচ্ছেন যে 1.5 কোটি রয়েছে এখানেই, অর্থাৎ পশ্চিমবাংলায়। কথাটা অত্যন্ত কন্ট্রাডিকশন। শুধু তাই নয়, একেবারে স্বর্গমর্ত তফাৎ হয়ে যাচ্ছে। এটা কখনো হতে পারে? আপনারা কিছুতেই যেন ভূত দেখছেন রোহিঙ্গার চারিদিকে। আজকে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট সবাই চায়, তৃণমূল কংগ্রেস চায়, বিজেপি চায়, সিপিএম চায়, কংগ্রেস চায়, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা মানুষ চায় যাতে ত্রুটিমুক্ত আজকে ভোটার লিস্ট হোক। কিন্তু তাই বলে আপনি জেনুইন ভোটারকে আপনি যদি রোহিঙ্গা নাম দিয়ে দেন, তবে কি করে হয়? কিছুদিন আগে দেখেছি আরামবাগে এক ব্যক্তি জয় বাংলা বলেছে, আপনি বললেন যে রোহিঙ্গা করে তেড়ে গেলেন। এটা কি কখনো সুস্থ লক্ষণ, কোনো সুস্থ মানসিকতার লক্ষণ হতে পারে? একটা দেশে কে ইলিগাল কে ইলিগাল সেটা নির্ধারণের জন্য অনেক প্রসেস আছে, আর কেন্দ্রীয় সরকারের হাতে সমস্ত ক্ষমতাটাই রয়েছে। ভোটার লিস্ট থেকে আধার কার্ড থেকে ভোটার কার্ড সমস্তটা প্রোভাইড করে কে? কেন্দ্রীয় সরকার। আজকে সেটা আপনারা না গিয়ে, সেটাকে কারেকশন না করে আপনারা হট করে রোহিঙ্গা করে একটা চারিদিকে একটা হাওয়া তোলার চেষ্টা করছেন। এটা কি কখনো সামাজিকভাবে বা দেশের পক্ষে মঙ্গল? আজকে জেনুইন ভোটারকে আপনি রোহিঙ্গা নাম দিয়ে দিচ্ছেন। আজকে তো সিপিএমের সময় এক সময় তার প্রতিবাদীকে তারা মাওবাদী বলতো। আজকে আপনার তার তফাৎটা কি রইল? আজকে আপনার পছন্দ হচ্ছে না যাকে, যে মুসলিম ভোট আপনারা পাচ্ছেন না বলে দাবি করছেন, সেই মুসলিম কেউ হলেই আপনারা রোহিঙ্গা বলে তাদের দিকে তেড়ে যাচ্ছেন। এটা কি কখনো হয়? ভারতীয় মুসলমান নাকি রোহিঙ্গা, এটা কখনো সম্ভব? রাষ্ট্রসংঘ কি তাই বলেছে? ভারত সরকার কি সেরকমভাবে স্বীকৃতি দিয়েছে? আজকে ভারত সরকার যখন স্বীকৃতি দিচ্ছে, তাদের ভোটার কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, সমস্ত পাসপোর্ট আছে, সমস্তটা থাকার পরেও আপনি রোহিঙ্গা বলবেন কি করে? তাছাড়া আপনি যে ফিগারটা বলছেন 1.5 কোটি রোহিঙ্গা, এটা তো অ্যাবসার্ড। গোটা পৃথিবীতেই নেই এত অ্যামাউন্ট, আর আপনি বলে দিচ্ছেন পশ্চিমবাংলায় রয়েছে। আজকে আপনি উন্নয়নের রাজনীতি যদি না করেন, আজকে যদি রুটি কাপড়া আর মোকানের রাজনীতি না করেন, তবে কিন্তু আপনাদের বারবার এরকম ধর্মীয় রাজনীতির দিকে ফিরে আসতে হবে, যেটা ভারতবর্ষের মতো দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। আজকে আপনারা এর আগে দেখেছেন যে ধর্মীয় রাজনীতি করেছেন। আজকে অযোধ্যার রাম মন্দিরের পরেও কিন্তু অযোধ্যা সিটে বিজেপি হেরেছে। তার কারণ হচ্ছে, এটা এই ইন্ডিকেশন দিচ্ছে যে মানুষ কিন্তু শুধুমাত্র এই সময় ধর্মীয় মন্দির মসজিদ জাতপাতের রাজনীতি পছন্দ করে না। তারা চায় স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, তাদের ওয়েলফেয়ার চায় তারা। আপনারা সেই রাজনীতি দয়া করে করুন। আপনারা সেটা না করে আপনি যে কোনো জায়গাতে আপনারা রোহিঙ্গা বলছে রোহিঙ্গা মুক্ত রাজ্য চাই। আরে রোহিঙ্গা কত আছে? আপনাদের ফিগার আছে, কেন্দ্রীয় সরকারে আপনারা আছেন, আপনারা বলুন না কত রোহিঙ্গা আছে, স্পেসিফাই করুন। আপনি সেটা বলতে পারছেন না, একটা হাওয়া তুলে দিচ্ছেন রাজনৈতিকভাবে, এ রোহিঙ্গা ও রোহিঙ্গা। এটা বললে হয়? রোহিঙ্গা তো একটা জাতি, তারা তো যে কোনোভাবে কিছু না কিছু থাকতে পারে। তাদেরকে ওয়াশ আউট করা, তাদেরকে বার করার দায়িত্ব কাদের? কেন্দ্রীয় সরকারের। তাই বলে আপনি যদি এখন জেনুইন মুসলমানদের, জেনুইন ভোটারদেরকেই আপনারা রোহিঙ্গা বলে চিহ্নিত করেন, তবে তো অত্যন্ত মর্মান্তিক হয়ে যাবে। সেটা শুধু তাই নয়, এটা তো দেশের পক্ষে একটা হানিকর, দেশের সুনামের ক্ষতি হবে। কারণ ভারতবর্ষের সংবিধান যে স্পিরিটটা দেয় আমাদের, সেটা কি? সর্বধর্ম সমন্বয়, ইউনিটি ইন ডাইভার্সিটি। সেগুলোর মধ্যে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই হাত ধরাধরি করে থাকবে। আর আপনি যদি নিজের পছন্দ মতো একটা শ্রেণীকে যদি রোহিঙ্গা বলে খেদিয়ে দেন, তবে কিন্তু সেটা অত্যন্ত মর্মান্তিক। শুধু নয়, এটা তো অন্যায় হবে। ভারতবর্ষের রাজনীতি এরকম নিচু স্তরে নিয়ে যাবেন না দয়া করে। আপনার হাতে ক্ষমতা আছে, আপনার কেন্দ্রীয় সরকার হাতে আছে, আপনি ভোটার লিস্ট সংশোধন করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখবেন তাদের জেনুইন ভোটার বা জেনুইন মুসলমান, যারা ভারতীয় মুসলমান, তাদের গায়ে যেন হাত না পড়ে। তা শুধু রোহিঙ্গা বলে চিহ্নিত করে জেনুইন ভোটারকে দয়া করে বাদ দেবেন না। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।